সেটি প্র্যাকটিক্যালি জ্যোতিষশাস্ত্রী হিসেবে আমার ভয় তখন লাগে। অন্যান্য কারণ আমরা যতই গ্রহ মানি আর না মানি, যখন সার্বিকভাবে গ্রহ কোনো পরিবেশ পরিস্থিতির ওপর প্রভাব বিস্তার করে, কোনো অঞ্চলে প্রভাব বিস্তার করে, তাকে ইগনোর করার ক্ষমতা আমাদের নেই। একমাত্র তাকে আটকানোর ক্ষমতা আমার আপনার আছে, ব্যক্তিগতভাবে নেই, সামগ্রিকভাবে আছে। যদি আমরা সচেতন হই, সতর্ক হই, সাবধানী হই, তাহলে গ্রহদের যে ওভারঅল ইম্প্যাক্ট, যে কোনোভাবে যে নেগেটিভটা আসতে চলেছে আমাদের পরিবেশ পরিস্থিতির ওপরে, সেটাকে আমরা বহুলাংশে হয়তো রোধ করতে পারি। ওটা হবেই না, হয়তো সেরকম ক্ষমতা আমার আপনার সম্মিলিতভাবেও নেই, কিন্তু বহুলাংশে রোধ করতে পারি। যেরকম প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে করা হয়, যে প্রাকৃতিক দুর্যোগকে তো আটকানো যায় না, কিন্তু জনমানসের হানি কিংবা গবাদি পশুর হানি, এইগুলো বহুলাংশে কিন্তু কমিয়ে দেওয়া যায় প্রোঅ্যাক্টিভ অ্যাকশনের মাধ্যমে। যে এই গতিবেগে ঝড় উঠবে, এই গতিবেগে ঘূর্ণিঝড় আসছে বা সাইক্লোনিক ওয়েদার তৈরি হবে, এই অংশে মোটামুটি এফেক্ট হবে, এইখানে তার ল্যান্ডফল হবে, এইগুলো যখনই আধুনিক যুগে বিজ্ঞানের হাত ধরে জানা যায়, জ্যোতিষশাস্ত্রের হাত ধরে, স্যাটেলাইট তো জিনিসটা তৈরি হবে তবে বলবে, তার আগে তো বলবে না। কিন্তু জ্যোতিষশাস্ত্র গ্রহ নক্ষত্রের যে চলাচল, তার অঙ্ককোষে বহুত আগের থেকেই বলে দেয় এই অঞ্চলে এরকম ধরনের ঘটনাবলী ঘটার একটা ইন্ডিকেশান হয়তো বা আসছে। কারণ জ্যোতিষশাস্ত্রের হাতে স্যাটেলাইট নেই, আমাদের হাতে 12টা ঘর, 27টা নক্ষত্র আর 9টা গ্রহ আছে, এবং তার সঙ্গেও আরও কিছু ছোট গ্রহ আছে। তার মাধ্যমেই বলার চেষ্টা জ্যোতিষশাস্ত্রীরা করেন, যুগ যুগ ধরে করে আসছেন, আজও করে। কিন্তু জ্যোতিষশাস্ত্রের হাত ধরেই আমরা জানি, কিংবা বিজ্ঞানের হাত ধরেই জানি। আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা যেটা করতে পারি, সেটা হচ্ছে এই সামগ্রিকভাবে সমাজের ক্ষেত্রে যে নেগেটিভিটিটা আসে, সেটাকে সবাই মিলে হাতে হাত ধরে, ধর্ম, বর্ণ, জাত পাত নির্বিশেষে মানুষ হিসেবে, এটাকে আমরা কিন্তু অবশ্যই বহুলাংশে কমিয়ে দিতে পারি, অথবা একদম ছোট্ট অবস্থায় সেটাকে শেষ করতে পারি। কিন্তু আমরা তো মহাজ্ঞানী পশ্চিমবঙ্গের মানুষজন, আমাদের অ্যাকচুয়ালি কী অভিসম্পাদ লেগেছে আমি ঠিক বুঝি না, যে কোন ঘেরাটোপে আমরা পড়ে আছি, যার ফলত এরকম কাণ্ডকারখানা আমাদের রাজ্যে হয়েই চলে। পাগলও নাকি আপন বুঝ ভালো, যেটা সেটা বোঝে। আমরা বোধহয় তার থেকেও অধমের পর্যায়ে চলে গেছি, যার ফলে আমরা পাগলের থেকেও নিচে চলে গেছি। এখন আপন ভালো আমরা এখন আর বুঝি না, যার ফলে যখনই গতদিন পূর্ব উত্তর, উত্তরের ডান দিক বাঁ দিক এবং পূর্বাংশ, এই এফেক্টটার কথা বলছিলাম, অনেকে ভাবেন ধরো কিছু হবে না, ও হলে হবে, আমার কি, আমার মেয়েটার বিয়ে হলেই হলো, আমার ছেলেটার চাকরি হলেই হলো। বিষয়টাকে আমরা এরকমই ভাবি। এরকমই ওই কোভিডের আগেও ভেবেছিলাম, যখন প্রচুর মানুষ জেলবন্দি হবে বলেছিলাম। এখন কি করে জেলবন্দি হবে আমিও জানতাম না, কিন্তু বলে দিয়েছিলাম, কারণ গ্রহযোগ দেখাচ্ছিল। তার কারণ আমরা এপিডেমিক শুনেছিলাম, প্যান্ডেমিক শব্দটা সত্যিই বলছি এই বুড়ো বয়সে এসে, তখন প্রায় যদি আমি এখন বুড়ো হই আর কি, কারণ ইয়ং এজ তো পেরিয়ে গেছি, তাই ধরে নিলাম আর কি, বুড়ো হওয়ার পথে আর কি। তাই মধ্য বয়সে এসে অন্তত এই প্যান্ডেমিক শব্দটা কখনো হয়তো পড়েছিলাম অভিধানে, মনেও ছিল না, কারণ মনে থাকার কথাও না, ইউজই হতো না। আমরা এপিডেমিক অবধি শুনেছিলাম, তা প্যান্ডেমিক শুনলাম, মানুষ গৃহবন্দী হলো, জেলবন্দি হওয়ার মতোই হলো। তখন যারা বলতো কিছু হবে না, ও কোনো ব্যাপার না, দেখো বাদ দাও, আমার মেয়েটার বিয়ে কিংবা আমার ছেলেটার চাকরি হলেই হলো, এরকম মানুষই ম্যাক্সিমাম জ্যোতিষশাস্ত্রে। যার ফলে যারা সব দিক চোখ কান খোলা রেখে জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বকে যথাযথ ব্যবহার করেন, তারাই ওই 5% সফল মানুষের দলে যান। আর জ্যোতিষশাস্ত্র ব্যবহারকারী বাদবাকি 95%, মানে যারা মানেন সেই 100%কে ধরে বলছি, বাদবাকি যে 95%, তারা সারা জীবন আমার হাতটা একটু দেখে দিন না, আমার জন্মছকটা একটু বলে পড়ে দিন না, তারা করেই বেড়ান এইসব। তার কারণ কেউ কিছু দেখে বলে দিলে বা জন্মছকটা পড়ে দিলেই তাদের জীবন যেন ঘুরে যাবে, তাদের এই ভাবনা। এবং
তারা যেহেতু ওই বললি আমি বারবার যে হংসচঞ্চু হয়ে দুধটা তো তারা সার হিসেবে তুলতে জানে না, তারা জলটাই খায়, যার ফলে তারা সেরকম দিশাই নেয়, তারা সেরকমই জীবনযাপন করে আর বলে গ্রহের ফের আমার কপালে নেই। কিন্তু তারও একটা কপাল, যিনি সফল হচ্ছেন তারও দেহে একটাই কপাল। ওই ছোটোবেলায় 4 আঙুলটাকে শিখিয়েছিল বাড়ির গুরুজনরা যে দিস ইজ কল্ড 4 হেড, আর বাংলায় শিখিয়েছিল কপাল। যে সফল মানুষ তারও আছে, যে সফল হলো না তারও আছে, ওই একটাই কপাল আছে, ভ্রুর ওপরে আর মূল মাথার নিচে। কিন্তু আমরা কর্ম এরকমই করি, যার ফলত আলটিমেট যেটা করার সেটা আমরা নজরদারি করি না। আর পরিবেশ পরিস্থিতি যা তৈরি হয়ে গেছে গতকাল থেকে, এর মধ্যেই আমরা নতুন বাংলা বছরে প্রবেশ করব। অবশ্যই নতুন বাংলা বছর সম্বন্ধেও বলব, কারণ 15ই এপ্রিল নববর্ষ, প্র্যাকটিক্যালি 14ই এপ্রিল সকাল 9টা 33 মিনিটে সূর্যদেব কিন্তু মীন রাশি থেকে মেষ রাশির গৃহে প্রবেশ করে যাবেন। সুতরাং অবশ্যই বাংলা নববর্ষ সম্বন্ধেও বিস্তারিত আলাপ আলোচনা সিটিভিএন পর্দা থেকেও করার চেষ্টা করব। শাম্ভবী অ্যাস্ট্রোয় আগামী সপ্তাহ থেকেই সেটা আপনারা পেতে শুরু করবেন। নতুন বাংলা বছর অনেক কিছু বার্তা বয়ে আনছে, অনেক কিছু বার্তা বয়ে আনছে, ভালো মন্দ মিশ্রিত। সেটা জানার প্রয়োজনীয়তা অবশ্যই আছে, কারণ সবেমাত্র নতুন চান্দ্র বছরে বিক্রম সম্বত 2083-তে আমরা প্রবেশ করেছি, যেটার নাম রৌদ্র ছিল। এবার আমরা নতুন সৌর বছরে প্রবেশ করব, তারও একটা নাম আছে। মোটামুটিভাবে এবার যে সৌর বছরের নাম, সেই নামেতেই অনেক কিছু আছে। শেক্সপিয়ার বলেছিলেন হোয়াটস ইন আ নেম, কিন্তু বারবার আমরা যদি বলি যে কার উদ্ধৃতি এটা, হোয়াটস ইন আ নেম, আমরা কিন্তু সবার আগে একটা কথা বলি, এই কথাটা বলে গেছেন শেক্সপিয়ার, তাই না? তা আলটিমেট তার নামই বলি আমরা, কিন্তু তাও তিনি বলে গেছেন হোয়াটস ইন আ নেম, হিউজ থিং ইন আ নেম। সেটা তার মতো সংস্কৃতিবান, শিক্ষিত, রুচিশীল, প্রথিতযশা, সারা বিশ্বজনীনভাবে প্রাজ্ঞ একজন মানুষ বলে গেছেন বলেই সেটাই শেষ কথা। ভারতীয় কৃষ্টি সংস্কৃতিতে দাঁড়িয়ে আমি কৌশিক টিকার সব জীবনে মানিনি, মানবও না। অন্য ব্যাপারে উনি অবশ্যই প্রণম্য আমার কাছে, কিন্তু হোয়াটস ইন আ নেম তখনই যদি বলতে হয় কে বলেছেন, তখন তার নামটাই আমাদের করতে হচ্ছে। তাহলে নামে কিচ্ছু যায় আসে না, এই কথাটা বলা তিনি অবশ্যই বিশেষ পরিপ্রেক্ষিতে বলেছিলেন, কিন্তু সামগ্রিকভাবে তো আমরা ব্যবহার করি। নামে অনেক কিছু যায় আসে, অনেক কিছু যায় আসে, এবং যায় আসে বলেই যাবতীয় কিছু, কেউ ফোনে আছেন না, নেব একদম নিয়ে নিচ্ছি 30 সেকেন্ড। নামে অনেক কিছু যায় আসে বলেই দীর্ঘদিন ধরে, সেই বোধহয় গুজরাট থেকে প্রশান্ত কিশোর শুরু করেছিলেন নরেন্দ্র মোদীকে স্পেশাল গাইড করা ভোট বৈতরণী পার করার জন্য, বা 2014 ইলেকশন থেকে শুরু করেছিলেন, এরকম কিছু হবে, এক্ষুনি আমার মনে পড়ছে না। তার পরবর্তী ক্ষেত্রে সারা ভারতবর্ষ জুড়ে উনি খেলে বেরিয়েছেন ওনার সংস্থাকে নিয়ে, ভোট বিশেষজ্ঞ সংস্থা হিসেবে।